ত্রিপুরার গ্রাম পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে প্রায় ৩ মাস গত হলো, কিন্তু দক্ষিণ জেলার 10টি পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়নি। কেন হয়নি তার প্রধান কারণ ছিল দল যাদের প্রধান এবং উপপ্রধান বানিয়েছিলেন তাদেরকে মানতে নারাজ বাকি পঞ্চায়েত সদস্যরা। দীর্ঘদিন এভাবে শপথ গ্রহণ ঝুলন্ত অবস্থায় থেকে যায়। বিজেপি দলের রাজ্য কমিটি থেকে অনেক খোঁজ খবর নেওয়ার পর দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্তের উপর দায়িত্ব দেওয়া হয়েছে যে 10টি পঞ্চায়েতে শপথ গ্রহণ হয়নি ওই পঞ্চায়েতগুলোতে যেন অতি সত্বর শপথ গ্রহণ করে পঞ্চায়েতের কার্য পরিচালনা করে। এর ফলে পঞ্চায়েতগুলোর বিভিন্ন উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে গিয়েছিল। এই বিষয়গুলো বিজেপি দলের রাজ্য কমিটি উপলব্ধি করতে পেরেছিলেন, তাই দীপক দত্তের উপর দায়িত্ব দিয়ে দেখলো এবং তা সম্পূর্ণভাবে সফল করে দেখলো দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত। যদিও এতে দল ভীষণ খুশি বলে জানা গেছে। এক সাক্ষাৎকারে দীপক দত্ত জানিয়েছেন তার প্রতিক্রিয়া। তিনি বলেছেন, দল যেখানে যেমনভাবে বলবে তিনি ঠিক সেভাবেই করবেন, কারণ উনি বিজেপি দলের একজন সৈনিক। আর এই কথাটি পঞ্চায়েতগুলোতে বোঝাতে চেয়েছেন এবং তার কথা শুনে পঞ্চায়েতের সদস্যরা কমিটির গঠন করে শপথ গ্রহণ করে নেয়। এই খবর সমগ্র দক্ষিণ জেলায় ছড়িয়ে পড়তেই দীপক দত্তের উপর আস্থা বেড়ে যায় বিজেপি দলের কর্মীদের। এখন দেখার বিষয় দীপক বাবু আগামী দিন এই ধারা কতটুকু ধরে রাখতে পারেন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। নমস্কার, আমি দীপক দত্ত, সাউথ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি। আপনারা সবাই অবগত রয়েছেন, আমাদের গ্রাম পঞ্চায়েত নির্বাচন শপথ গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে, প্রায় 3 মাস হয়ে আসছে। তো এর মধ্যে আমার এই জেলা পরিষদের অধীন 10টি পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়নি। এর মধ্যে আমার রাজনগর ব্লক অধীন রয়েছে দক্ষিণ রাজনগর, রাঙ্গামুড়া এবং শ্রীরামপুর। পাশাপাশি ঈশ্বরমুখ ব্লক অধীন রয়েছে কৃষ্ণনগর, এরপরে হরিপুর এবং জয়পুর। সাচার ব্লকের অধীন রয়েছে 2টি পঞ্চায়েত, এগুলো হলো বিকে পল্লী এবং পূর্ব জলহর। বিসিনগর ব্লক যেটা বিলোনিয়াতে, এখানে ছিল ওয়েস্ট কলাবাড়িয়া, এবং পোয়ামবাড়ি ব্লকের অধীন যেটা রয়েছিল রাজনগর। এই 10টি পঞ্চায়েতের শপথ গ্রহণ করেনি আমাদের যারা পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা ছিলেন। কারণ ছিল তাদের যে দলের মনোনীত যারা প্রধান উপপ্রধানরা ছিলেন, নির্বাচিত করেছিলেন দল, তারা তাদেরকে মানতে চাইছিলেন না। এই কারণে শপথ গ্রহণটা এতদিন পর্যন্ত হয়নি। এখন রাজ্য কমিটি থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে 10টি পঞ্চায়েতে শপথ গ্রহণ করানোর জন্য। তো আমি ইতিমধ্যে 9টি পঞ্চায়েতে শপথ গ্রহণ সম্পন্ন করেছি। এর মধ্যে রাজনগরে 3টি করেছি, ঈশ্বরমুখে 3টি করেছি এবং সাবরুমে 2টি করেছি সাচার ব্লকে, এবং একটা বিসিনগর ব্লক, এটাও আজকে সম্পন্ন করেছি। বাকি পোয়ামবাড়ি ব্লকে যে রাজনগর পঞ্চায়েত রয়েছে, এটা আগামী 18 তারিখ শপথ গ্রহণ করা। তো যেটা আমাদের দলের মনোনীত পঞ্চায়েত সদস্যরা যেটা প্রথমে ভুল বুঝে তারা শপথ নেননি, প্রধান হিসাবে মান্যতা দেননি, আজকে তারা দলের গাইডলাইন মেনে, এবং আমরা ভারতীয় জনতা পার্টি একটা সুশৃঙ্খল দল, আপনারা জানেন। তো প্রথমে তারা বুঝতে পারেনি। এরপর আমি প্রত্যেকটা পঞ্চায়েতে গিয়েছি। এখানে গিয়ে আমি যারা পঞ্চায়েতের সদস্যরা রয়েছেন, আমাদের দলীয় নেতৃত্বরা রয়েছেন, যাদের সাথে কথা বলেছি এবং কথা বলে তাদেরকে বুঝাতে পেরেছি যে আমাদের ভারতীয় জনতা পার্টি একটা সুশৃঙ্খল দল, এবং দলের যে গাইডলাইন সবাইকে, কর্মীদেরকে মেনে নিতে হবে। এবং আমার কথা বলার পর তারা সহমত পোষণ করেছে আমার সাথে, এবং সবগুলি পঞ্চায়েত ইতিমধ্যে আমরা শপথ গ্রহণ করে দিয়েছি। তো আপনাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য কমিটি থেকে? ত্রিপুরা প্রদেশ থেকে আমাকে এটার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। কেন আমাদের দক্ষিণ ত্রিপুরাতে তো যে সাবরুমের প্রাক্তন বিধায়ক এবং বিজেপি দলের জেলা সভাপতি শঙ্কর রায় আছে। হ্যাঁ, কেন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা বলবো না। আমি একজন দলের সৈনিক। দল হয়তো মনে করেছে যে আমাকে দিয়ে কাজটা হবে, সম্পন্ন হবে, এই জন্য হয়তো দল আমাকে দায়িত্ব দিয়েছে। মানে যেটা দলের যে জেলা সভাপতি পারল না শঙ্কর রায়, সেটা আপনি ঘুরিয়ে দিয়েছেন। এটা সভাপতি পারল না এই ব্যাপার না, দল আমাকে দায়িত্ব দিয়েছে, এবং সভাপতি আগে চেষ্টা করেছে কি না এটা আমি জানি না। দল যখন আমাকে দায়িত্ব দিয়েছে, আমি প্রত্যেকটা পঞ্চায়েতে গিয়ে তাদেরকে সাথে কথা বলেছি, তাদের
যে অভিযোগগুলি রয়েছে আমি মনোযোগ সহকারে এগুলি শুনেছি এবং আমি প্রদেশ কমিটিকে এগুলি জানিয়েছি এবং তারা আমার একটাই কথা ছিল যে দলের যে গাইডলাইনকে মানতে হবে। সুতরাং তারা আমার এই কথাকে মান্যতা দিয়েছে এবং তারা শপথ গ্রহণ করেছে এবং আগের দলের যে প্রধান উপপ্রধান নির্বাচিত হয়েছিল প্রদেশ থেকে যেটা সিলেক্ট করা হয়েছিল তাদেরকেই করা হয়েছে।